খুব সুন্দর একটি দিন কাটিয়েছি গ্রামের বাড়িতে, সেটা নিয়েই থাকছে আজকের এই ব্লগ। প্রথমে ব্লগটা শুরু করছি দিদির অ্যানিভার্সারি দিয়ে। দিদির বিয়ে হয়েছে দেখতে দেখতে 1 বছর হয়ে গেছে। তো ওকে সারপ্রাইজ দেওয়ার জন্য একটা ছোট্ট আয়োজন করছিলাম আমি। ভাই এইটুকু ডেকোরেশন করতে গিয়ে আমার অবস্থা তো পুরো বেহাল হয়ে গেছিলো, কারণ আমি একাই ছিলাম আর এত পরিমাণ গরম ছিল। আর এগুলো সাজানোর জন্য আমি ফ্যানও চালাতে পারছিলাম না, কারণ ফ্যান চালালে না এগুলো পুরো এলোমেলো হয়ে যাচ্ছিলো। তাই জন্য পুরো আমার পিঠটা দেখুন ঘেমে কি হয়েছে। আর তার উপরে এই যে এগুলো লাগাচ্ছিলাম আর বারবার এগুলো ছুটে যাচ্ছিলো। এগুলো ঠিক করতে গিয়ে তো আমার অবস্থা পুরো বেহাল। গরমে আমার পুরো অবস্থা খারাপ হয়ে গেছিলো। আমার জামা পুরো ঘামে ভিজে গেছে, যেটা আপনারা দেখতে পাচ্ছেন আমার পেছন দিয়ে। তো এই যে আমি সাজাচ্ছিলাম আর বাবা এসে আমার সাথে মজা করছিলাম। বাবাকে বলছিলাম বাবা ভিডিও কিন্তু চলছে। তো বাবা আমার সাথে একটু মজা টজা করে বাবা আবার চলে গেল। আর এই যে আমার এটা ঠিক করতে যে কী পরিমাণ কষ্ট হচ্ছিল। আবার দেখুন একটা উল্টে আছে, এটাকে আবার ঠিক করতে হবে, মানে একা একা পারছিলাম না। তো অনেক কষ্টে এটাকে 2 সাইডে ঠিক করে লাগানোর পর আমি যখন অন্য কাজ করতে গেছিলাম, এটা না এই সাইড দিয়ে আবার খুলে গেছে, সেটা একটু পরেই দেখতে পারবেন। তো আমি এটা হচ্ছে সুন্দর করে লাগিয়ে দিয়ে দেয়ালের সাথে আমি নিচে গেছিলাম বেলুনগুলো ফোলানোর জন্য। আর দেখুন এটা খুলে পড়ে গেছে, মানে কি একটা অবস্থা। একে তো গরম, যে ফ্যানও চালাতে পারছিলাম না, তার উপর আবার এটাও বারবার খুলে যাচ্ছিলো। তো ভালো করে এটা আবার পরে লাগিয়ে দিলাম। আর এরপর ভাই চলে এলো আমাকে হেল্প করতে, কারণ আমার একার দ্বারা আমি আর পারছিলাম না। ভাইকে বলছিলাম যে ভাই তুই আমাকে বেলুনগুলো উঠিয়ে দে আর আমি লাগাই, কারণ আমার একার দ্বারা আর উঠছি বারবার নামছি, আমার অবস্থা পুরো ঘেমে নিয়ে পুরো খারাপ হয়ে গেছে। তো ও হচ্ছে যে আমাকে হেল্প করছিলো। এমনিতে ও কিন্তু আমাকে অনেক হেল্প করে সব কিছুতে। আর ওরও গরম লাগছিলো, ওর পরে বলছে দিদি অল্প করে ফ্যানটা চালাই, তাহলে কিছু হবে না। তো আমি বললাম যে হ্যাঁ ঠিক আছে, কিন্তু একদম ছোট করে ফ্যানটা চালাবি। আর এই উপরের বেলুনগুলো লাগাতে গিয়ে সে কি কাণ্ড, এত উপর অবধি তো আমার হাত যাচ্ছিলই না, পরে ঝাড়ুর সাহায্যে লাগাতে হয়েছে। আর এই হচ্ছে ফাইনাল লুক। আর এরপর তো কেকটা দেখুন একটু সুন্দর করে বানাইনি, যাদের কাছে বানাতে দিয়েছিলাম। এমনিতে টেস্ট ভালো ছিল, কিন্তু কেকটা তারা ঠিকমতো বানায়নি। আর নামও অ্যানিভার্সারি সেগুলোও লিখেনি। তো তারপরে আর সে কি কাণ্ড কী দিয়ে লিখবো। তারপর আমি চকলেট মেল্ট করে দিদিকে বললাম যে তুই কর, ওর অ্যানিভার্সারি ওকে দিয়েই লিখাচ্ছিলাম, যাই হোক। আর তারপর তো এখানে এদিক ওদিক চকলেট লেগে যাওয়ার ফলে দিদি এখানে জ্যামিতি বক্সের যে ত্রিভুজগুলো থাকে না, ওইটা দিয়ে এগুলো আবার সেট করছিল। তো আমরা দুজনে একটু হাসাহাসিও করছিলাম। আর এরপর তো কেক কাটার সময় চলে এলো। আর এই যে আমি কেক নিয়ে চলে এলাম। আসলে কেকটা অত সুন্দর না হলে কি হবে, কেকের টেস্টটা ছিল দারুণ, সবারই কেকটা খুব পছন্দ হয়েছে। আর এই যে সব মিলিয়ে এখানে পরে কেক কাটলাম সবাই মিলে। এরপর বেরিয়ে পড়লাম বিয়ের উদ্দেশ্যে, যেহেতু বিয়ের জন্যই বাড়িতে আসা হয়েছে। আর এত গরম ছিল, সবাই পুরো ঘামে অস্থির হয়ে গেছিলাম, গাড়ি তো অনেক গরম ছিল। আর তারপরে এই তো সবাই মিলে এখন বেরিয়ে যাচ্ছি। আর বাকিরা রয়েছে সামনে, এই যে সবাই পুরো গাড়ি ভর্তি কিন্তু মানুষ ছিল। আর আমরা যেতে যেতে কিন্তু বিকেল হয়ে গেছিলো। আর এরপর রাতে হচ্ছে যে বউকে বরণ করে এবার মণ্ডপে নিয়ে যাওয়া হবে আমাদের। আর সনাতন ধর্মের বিয়ে তো অনেক বড় থাকে, তাই পুরো বিয়ের ভিডিও আমি দেখাতে পারছি না। এখানে কিন্তু বিয়ে শুরু হয়ে গেছে অলরেডি, আমরা যেতে যেতেই। প্রজাপতি ঋষি অগ্নিদেব স্থান নয়তু কইতে পারছ নম পঞ্চমে পঞ্চপশব্য বিষ্ণু। বসে দিব না নাকি দাঁড়াই দিব?
বিয়ের শেষে আমরা সবাই আবার খেতে বসে পড়েছিলাম। তখন প্রায় রাত 12টার মতো বেজে গেছিলো। আসলে আমাদের সনাতন ধর্মের বিয়ে এত দেরিতে হয় যে মানে অনেক নিয়ম নীতি থাকে। সব শেষ হতে হতে প্রায় 12টার মতন বেজে গেছিলো। তো খাবার খাচ্ছিলাম, খাবার কিন্তু অনেক মজা হয়েছিল। আর এটা হচ্ছে বিয়ের পর দিনের দুপুরবেলার ভিডিও। আমরা সবাই মিলে এখানে আম মাখা খাবো বলে গাছ থেকে হচ্ছে আম পেড়ে আনা হয়েছে, আর সবাই এখানে আছে। দেখুন কত মানুষ বসে আছে। আসলে আমি আম মাখাটা অনেক ভালো বানাতে পারি, তাই সবাই আমার হাতের আম মাখা খাওয়ার জন্য এখানে বসে আছে। আম মাখার পুরো ভিডিওটা আমি আরেকটা ব্লগে দিয়ে দেবো। এখানে ভিডিওর লেন্থ একটু বড় হয়ে যাচ্ছিল, তাই আমি দিইনি। আর তারপর বিকেলবেলা দাদা হচ্ছে গাছ থেকে আমাদের সবার জন্য ডাব পেড়ে এনেছে, কারণ আমরা সবাই ডাব খেতে চেয়েছিলাম, কারণ এত গরম পড়ছিল, একটু ঠান্ডা ঠান্ডা ডাবের জল খেলে সবারই ভালো লাগবে। দাদা কিন্তু খুব কষ্ট করে ডাবগুলো পেরেছে, দাদাও ঘেমে নিয়ে একদম একসা। দাদা আমাকে বলছিল তুই কী করিস বল তো, সবসময় খালি ভিডিও করিস। আমি দাদাকে বললাম যে দাদা এই মোমেন্টগুলো ধরে রাখতে আমার অনেক ভালো লাগে, কারণ এই মোমেন্টগুলো আর ফিরে আসবে না, এগুলোই স্মৃতি হয়ে সারা জীবন আমাদের কাছে থেকে যাবে। আর এখন কিন্তু আমরা আমাদের মেজো জেঠুদের উঠোনে বসে আছি, আর এই যে দেখুন ডাবের জল, এটা কিন্তু খুবই ঠান্ডা আর খুব মিষ্টি ছিল জলটা। আমি জানি না কেন কেনা ডাব এত মিষ্টি হয় না। আর এই যে দেখুন আমি কিন্তু এখনও ঘেমে আছি, গরম লাগলে আমি ঘামবো, এটাই স্বাভাবিক। আর এই যে আমরা এতগুলো ডাব খেয়েছি, এখন কিন্তু এর মধ্যে থেকে ডাবের শ্বাস বের করা হবে। আর এই যে যেই ডাবের শ্বাসটা যেগুলো একদম কচি, এগুলো খেতে কিন্তু আমার বেশি ভালো লাগে। আজ এ পর্যন্তই।